নমস্কার, আমার বাংলা নিয়ে আমি অতনু রয়েছে আপনার সঙ্গে। নববর্ষে ভোটের হাওয়া, নববর্ষে বাঙালি আবেগের শান, নববর্ষে জনসংযোগের চেষ্টা। নববর্ষে শুভেচ্ছা জানালেন অমিত শাহ, নরেন্দ্র মোদী, এবং যাতে বহিরাগত তকমা না লাগে বাংলায় শুভেচ্ছা জানালেন। মমতা বন্দ্যোপাধ্যায় শুভেচ্ছা জানালেন, তার সঙ্গে প্রকাশ করলেন নিজের লেখা ও সুর দেওয়া গান। বাংলায় নতুন বছর, নববর্ষ, বাঙালির আবেগ। বাংলার মন পেতেই নববর্ষের আবেগে শান দেওয়ার চেষ্টা। পয়লা বৈশাখে ভোট ময়দানে সব পক্ষই। এই বার্তার সঙ্গে একটি ভিডিও পোস্ট করেছেন মমতা। বাংলার একটা ঐতিহ্য, বাংলার একটা গরিমা, বাংলা সংস্কৃতি সম্প্রীতির পীঠস্থান এবং সমস্ত সামাজিক সংস্কারের, জাতীয়তাবাদের আন্দোলনের, স্বাধীনতা সংগ্রামের পীঠস্থান। বাংলার সর্বধর্ম সমন্বয়ের পীঠস্থান, সংহতির পীঠস্থান। যে যেখানেই প্রার্থী না করেন মনে রাখবেন 294টা কেন্দ্রে যদি আমার নেতৃত্বে সরকার চান, তাহলে আমার প্রত্যেকটা প্রার্থীকে জোড়াফুল চিঠি ভোট দেবেন। নববর্ষের নিজের লেখা ও সুর দেওয়া গানও প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একুশের ভোটের আগে তৃণমূলের স্লোগান ছিল বাংলা নিজের মেয়েকে চায়। বাংলা নিজের মেয়েকে চায়, বাংলা নিজের মেয়েকে চায়, বাংলা নিজের মেয়েকে চায়, বাংলা নিজের মেয়েকে চায়। একুশের ভোটে বিজেপির গায়ে বহিরাগত তকমা সেঁটে দেওয়ার চেষ্টা করে তৃণমূল। অনেকের মতে এই কৌশল ভোট বাক্সেও প্রভাব ফেলে। এবার তাই সতর্ক বিজেপি, গায়ে যাতে কেউ বহিরাগত তকমা সেঁটে না দিতে পারে, সেই লক্ষ্যে কৌশলী। নববর্ষে তাই বাংলায় শুভেচ্ছা জানিয়েছেন নরেন্দ্র মোদী। ব্যক্তিগতভাবে মেল পাঠিয়েও বাংলায় নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন মোদী। সোশ্যাল মিডিয়ায় বাংলায় নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন অমিত শাহ। आप सभी को बंगाली नववर्ष पोयला बैसाख की ढेर सारी शुभकामनाएं देना चाहता हूं। বুধবার কলকাতায় সাংবাদিক বৈঠক করেন স্মৃতি ইরানি, তার মুখেও বাংলা। তৃণমূলের তরফ থেকে বারবার দাবি করা হচ্ছে যে বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলে মাছ খাওয়া বন্ধ করে দেবে। এই বিষয়ে কি বলবো? আপনাকে একটাই কথা বলতে পারি দিদি, ইলিশ মাছ নিয়ে আসুন, আমি বেঁচে খাইয়ে দিচ্ছি। প্রধানমন্ত্রী মোদী বলেছেন কি পশ্চিম বাংলায় মাছের যে প্রোডাকশনটা ওটাই একটা চ্যালেঞ্জ হয়ে গেছে। 2019 সালে যারা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল তারাই এখন দেখছি হাতে হাতে রুই, কাতলা, ইলিশ নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর প্রচার করছে। যারা মাছ বন্ধ করবেন বলেছিলেন না, তাদেরকে দিয়ে মাছও ধরাবো আর মাছ মাংস দুটোই বিক্রি করাবো, শপথ। নিউজ 18 বাংলা। ভোটের বাজারে পয়লা বৈশাখ, বাঙালির নতুন বছর, নববর্ষ। তো এই নববর্ষকে সামনে রেখে বাঙালি আবেগে শান দিচ্ছে সব রাজনৈতিক দল। বাঙালির নতুন বছর পয়লা বৈশাখ, ভোটের প্রচারেও এই নববর্ষকে সামনে রেখে বাঙালিয়ানায় শান, বাঙালির মন জয়ের চেষ্টা। খড়গপুর সদরে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ, এদিন তার মিছিলে খোল করতাল, তালে তালে নাচ দিলীপের। বাংলার নববর্ষ একদম নতুন ভাবে শুরু করছি, একদম বাঙালিয়ানায় যেরকম হওয়া উচিত নববর্ষ। যারা বাংলা ভাষায় কথা বলেন, বাংলায় থাকেন, সবাইকে আমার বাংলা নববর্ষের শুভেচ্ছা। এই আগামী বছরটা যেন শান্তিতে সুখে আমরা করতে পারি। আমি নতুন বছরে নতুন সরকারের জন্য সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি।
টালিগঞ্জে তৃণমূল প্রার্থী অরূপ বিশ্বাস নববর্ষের সকালে তিনি মাছ হাতে প্রচার করেন। বিজেপি শাসিত রাজ্যগুলোতে মাছ বিক্রি করলে মাছ বিক্রেতাদের মারা হচ্ছে, মাছগুলোকে রাস্তায় ফেলে দেওয়া হচ্ছে, এমনকি বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি এবং রোহিঙ্গা বলা হচ্ছে। তারই প্রতিবাদে গড়িয়া গ্রন্থমেলা আজকের এই শোভাযাত্রার আয়োজন করেছেন। মাছ নিয়ে, মাছ বন্ধ বাঙালি, মাছে ভাতে বাঙালি। ইলিশ মাছ নিয়ে আসুন, আমি বেচে খাইয়ে দিচ্ছি। ইলিশ মাছ নিয়ে আসুন, আমি বেচে খাইয়ে দিচ্ছি। বেলেঘাটার তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ প্রচারে বেরিয়ে এদিন মন্দিরে পুজো দেন, নেতাজির ছবিতে মালা দেন, তারপর জনসংযোগ। আরে যাদের দলের লোক বলে যে বাংলা বলে কোনো ভাষা হয় না, সেটা নাকি বাংলাদেশি ভাষা, বাংলার বৈনিশীদের নাম নিয়ে তারা এখনো পর্যন্ত বিকৃত উচ্চারণ করে, বঙ্গপ্রেমী সেই যে তাদের কোনো লাভ আছে? মানুষ জানেন দিল্লিতে বিজেপি ক্ষমতায় এসেই প্রথম আঘাত করেছিল চিত্তরঞ্জন পার্কে মাছের বাজারের উপর, এখন এই সমস্ত মেকি নাটক করে যাচ্ছে। প্রচারে বেরিয়ে এদিন মাছ রান্না করেন কামারহাটি তৃণমূল প্রার্থী মদন মিত্র, খাওয়ান কর্মী সমর্থকদের। উত্তর 24 পরগনার বারাকপুরের বিজেপি প্রার্থী কৌস্তব বাগচি নববর্ষে এদিন তিনি ধুতি পাঞ্জাবি পরে প্রচারে, সঙ্গে মাছ। ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী প্রচারে তাঁর হাতে বিবেকানন্দের ছবি, মিছিলে নানা মনীষীর ছবি। হুগলির উত্তরপাড়া আসনে সিপিআইএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায় পয়লা বৈশাখে প্রচারে বেরিয়ে ছোটদের মিষ্টি খাওয়ান। তো বাংলার সব থেকে ভালো এবং প্রসিদ্ধ জিনিস হয়তো তো মিষ্টি মুখেই থাকবে এবং গোটা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ, উত্তরপাড়ার মানুষ সবাই এই ভালো মনে আর মিষ্টি মনেই থাকবে। সায়ন বন্দ্যোপাধ্যায় মহেশতলার সিপিআইএম প্রার্থী, তিনিও এদিন ধুতি পাঞ্জাবিতে প্রচারে। বাংলার সংস্কৃতি, বাঙালির সংস্কৃতি, এই রাজ্যের সংস্কৃতি, সেই সংস্কৃতি যা লুণ্ঠিত হয়েছে শেষ বহু বছর ধরে, যে সংস্কৃতি, বহু চর্চিত সংস্কৃতি যা হারিয়ে গেছে প্রায়, এই সংস্কৃতির পুনরুদ্ধারের লড়াইও আমরা সবাই মিলে লড়ছি। এদিন শ্রীরামপুরের কংগ্রেস প্রার্থী শুভঙ্কর সরকারের প্রচারেও বাঙালিয়ানা। কামারহাটির সিপিআইএম প্রার্থী মানস মুখোপাধ্যায়, তাঁর প্রচারেও নববর্ষের ছোঁয়া। নিউজ 18 বাংলা। একটা ছবি দেখাবো আপনাদের, হাওড়ার বালির ছবি, বালির নগর এলাকায়, সেখানে শুভেন্দু অধিকারীর রোড শো। সেই রোড শোয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। রোড শোর ছবিটা একবার দেখুন, যেখানে রোড শো চলছিল বিজেপি প্রার্থী সঞ্জয় সিং এর সমর্থনে, সেখানে চরম উত্তেজনা।
আছে আমার সঙ্গে ফোনে, দেবাশিসের সঙ্গে একবার কথা বলবো। ঠিক কি হয়েছিল দেবাশিস? দেখলাম বেশ উত্তেজিত হয়ে পড়েছেন শুভেন্দু অধিকারী, রোড শো ছিল, তার কি হয়েছিল? মূলত বেলুর টিফিন বাজার থেকে বালির যে বিজেপি প্রার্থী সঞ্জয় সিং তার সমর্থনে বেলুর টিফিন বাজার থেকে বালি খাল পর্যন্ত একটি রোড শো ছিল, সেখানে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী। বেলুর থেকে যখন বালি খালের এলাকায় সেখানে পৌঁছায়, বালি নগর এলাকায়, সেখানেই হঠাৎ করে দেখা যায় তার মিছিলকে উদ্দেশ্য করে বেশ কিছু তৃণমূল কর্মী সমর্থক তারা জয় বাংলা স্লোগান দিতে থাকে এবং তার চিৎকার চেঁচামেচি করতে থাকে। তখনই কিন্তু কার্যত সেই রোড শো এর যে ভ্যান, সেই গাড়ি থেকেই কিন্তু মাইক হাতেই কার্যত তৃণমূল কর্মীদের বিরুদ্ধে কিন্তু তিনি তোপ দাগতে শুরু করেন। তিনিও কিন্তু সেখানে জয় শ্রীরাম স্লোগান দিতে থাকে এবং তাদেরকে একের পর 4 তারিখের পর তাদের কি হবে সেই নিয়েও কিন্তু একাধিক উত্তেজিত বক্তব্য পেশ করতে থাকে। এই নিয়ে কার্যত তৃণমূল কর্মী সমর্থক এবং বিজেপি কর্মী সমর্থক যারা মিছিলে ছিলেন তাদের সঙ্গে কার্যত রসারস্তি বেড়ে যায় এবং পরবর্তীকালে গাড়ি থেকে নেমে তিনি কিন্তু ক্ষোভ প্রকাশ করেন। সেখানকার নিরাপত্তা অর্থাৎ বালি থানার পুলিশের বিরুদ্ধে কিন্তু ক্ষোভ উগড়ে দেয়, কারণ এরকম একটি রোড শো, সেখানে কোনো নিরাপত্তা ব্যবস্থা ছিল না, বিজেপি কর্মী সমর্থকদের নিরাপত্তা ব্যবস্থা ছিল না, সেখানে তৃণমূল গুন্ডারা কার্যত এই বক্তব্য তিনি পেশ করেছেন যে তৃণমূলের গুন্ডারা সেখানে দাঁড়িয়ে মিছিল ভেস্তে দেওয়ার পরিকল্পনা করেছিলেন। তবে তিনি কিন্তু পাল্টা স্লোগান এবং পাল্টা স্লোগানে কার্যত উত্তেজনা তৈরি হয়। পরবর্তীকালে সেখান থেকে মিছিল ছেড়ে কিন্তু শুভেন্দু অধিকারী তিনি কিন্তু বেরিয়ে যান। অথবা দাবি করছি, রিটিন কমপ্লেন করব, ইলেকশন কমিশনকে জানাবো, যা করার তাই করব। এবার ভোটে গুন্ডাগিরি চলবে না, হুঙ্কার দিচ্ছেন অমিত শাহ। পাল্টা অমিত শাহকে গুজরাতের গুন্ডা বলে কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়। मैं आज कह कर जाता हूं, इस चुनाव में ममता का एक भी गुंडा आपको उंगली नहीं लगा पाएगा। और ममता के गुंडे भी सुन ले, 5 तारीख के बाद भारतीय जनता पार्टी की सरकार आने वाली है। घर में बने रहना 23 को, नहीं तो 5 के बाद उल्टा लटका कर सीधा करने का काम। অমিত শাহ এসে হুমকি দিচ্ছে 23 তারিখ সব বাড়িতে ঢুকে থাকবে। গুজরাটের গুন্ডা এসে বাঙালিকে হুমকি দিচ্ছে, চমকাচ্ছে, ধমকাচ্ছে। আমি অমিত শাহকে বলবো, যদি মেরুদণ্ড সোজা থাকে আর বুকের পাটা থাকে, 4 তারিখ বাংলায় থাকবেন, বিকেলে দেখা হবে। বিকেলে দেখা হবে, 12টার পর মুখটা দেখতে চাই, 4 তারিখ ফল ঘোষণা হওয়ার পর। 23 এপ্রিল রাজ্যে প্রথম দফার ভোট, 152টি আসনে ভোট, আর এই 152টি কেন্দ্রের জন্য 2,40,000 কেন্দ্রীয় বাহিনী। 2,40,000 কেন্দ্রীয় বাহিনী একটা দফার জন্য এই রাজ্যের ভোটে একরকম নজিরবিহীন বলছেন অনেকেই। এবং এই কেন্দ্রীয় বাহিনীর অনেকটাই থাকবে শুধুমাত্র মুর্শিদাবাদের জন্য। পশ্চিমবঙ্গে প্রথম দফায় ভোট 23 এপ্রিল, দ্বিতীয় দফা 29 এপ্রিল। প্রথম দফার ভোটে কোথায় কত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে তা চূড়ান্ত করে ফেলেছে নির্বাচন কমিশন। প্রথম দফায় 152 আসনে ভোট, এর জন্য প্রায় 2400 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। অর্থাৎ প্রথম দফার ভোটে ময়দানে নামবেন কেন্দ্রীয় বাহিনীর 2,40,000 জওয়ান। প্রথম দফার ভোটে সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে মুর্শিদাবাদে। মুর্শিদাবাদে 240 কোম্পানি, জঙ্গিপুরে 76 কোম্পানি, পূর্ব মেদিনীপুরে 273 কোম্পানি,
পশ্চিম মেদিনীপুরে 271 কোম্পানি, বাঁকুড়ায় 193 কোম্পানি, বীরভূমে 176 কোম্পানি, মালদায় 172 কোম্পানি, কোচবিহারে 146 কোম্পানি, পুরুলিয়ায় 151 কোম্পানি, আসানসোল দুর্গাপুরে 125 কোম্পানি, জলপাইগুড়িতে 92 কোম্পানি, দক্ষিণ দিনাজপুরে 83 কোম্পানি, আলিপুরদুয়ারে 77 কোম্পানি, ঝাড়গ্রামে 74 কোম্পানি, রায়গঞ্জে 71 কোম্পানি, ইসলামপুরে 61 কোম্পানি, দার্জিলিংয়ে 61 কোম্পানি, শিলিগুড়িতে 44 কোম্পানি, কালিম্পংয়ে মোতায়েন করা হবে 21 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। নির্বাচন কমিশন ঠিক করেছে ভোট গ্রহণ কেন্দ্রে একটি বুথ থাকলে সেই বুথে 4 জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান থাকবেন, 3টি বুথ থাকলে 8 জন জওয়ান থাকবেন, 5টি বুথ থাকলে থাকবেন 16 জন জওয়ান, 8টি বুথ থাকলে 24 জন, 10টি বুথ থাকলে 28 জন। প্রথম দফার ভোটে 40,000 রাজ্য পুলিশ মোতায়েন করবে কমিশন। ইতিমধ্যেই নির্বাচন কমিশনের তরফে জেলায় জেলায় 6 দফা গাইডলাইন দেওয়া হয়েছে ভোটকে নির্বিঘ্নে করার জন্য, আর তাকে সামনে রেখেই এবার রাজ্যে প্রথম দফার ভোট নির্বিঘ্নে করার জন্য 2400-এরও বেশি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। ক্যামেরায় কুণাল চৌধুরীর সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। ভোট তো 23 তারিখ, প্রথম দফার ভোট। তো এই ভোট কর্মী যারা ভোট দেবে, মানে ভোট নেবেন যারা, তাদের ভোট আজ। তো পূর্ব মেদিনীপুরে দেখা গেল যে ভোট কর্মীদের যে ভোট, সেই ভোটে লম্বা লাইন, দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে হয়রানির অভিযোগ করছেন তারা। বুথের বাইরে ভোটারদের লম্বা লাইন। অভিযোগ, ভোট দেওয়ার জন্য এভাবেই অপেক্ষা করতে হয়েছে ঘন্টার পর ঘন্টা। এ নিয়েই ক্ষোভ। 23 এপ্রিল প্রথম দফার ভোট। যারা ভোট নেবেন সেই সব ভোট কর্মীদের ভোট এদিন বুধবার, ব্যালটে ভোট। পূর্ব মেদিনীপুরের তমলুকে ছিল একটি ভোট গ্রহণ কেন্দ্র, তাই এদিন ফুলবেড়িয়া ভীমদেব আদর্শ বিদ্যালয়ে ভিড়। অভিযোগ, ব্যালটে এক একজনের ভোট দিতে অনেক সময় লাগছে, ফলে দীর্ঘক্ষণ দাঁড়াতে হয়েছে লাইনে, তার উপর গরম। ভোট কর্মীদের অভিযোগ, এ নিয়ে বিডিওকে জানিয়েও লাভ হয়নি। এতে তৈরি হয় ক্ষোভ। দ্বিতীয় বা তৃতীয় কোনো কাউন্টার করেনি, ভোট কর্মীরা এসেছি, আমরা ভোট দিতে পাচ্ছি না। এক একজনের ভোট পিছু 10 মিনিট করে সময় যাচ্ছে। তাহলে হিসাব করুন 500-600 জনের ভোট পিছু কত সময় লাগে ভোট নিতে। প্রিপ্যান করে করা হয়েছে, এটা আমার ব্যক্তিগত মতামত। পূর্ব মেদিনীপুরের এগরা, এখানকার ঝাটুলাল স্কুল এবং স্বর্ণময়ী বালিকা বিদ্যালয় ছিল ভোট কেন্দ্র। এখানেও বিশৃঙ্খলা। অভিযোগ, সময় শুরু হয়নি ভোট গ্রহণ, তাই লাইন বাড়তে থাকে। প্রবল গরমে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। আমরা ভোট কর্মী, ভোট দেবো বলে তো দাঁড়িয়ে আছি লাইনে, কিন্তু ব্যবস্থাপনা দেখছি কিছুই নেই। নিউজ 18 বাংলা। পূর্ব মেদিনীপুরের পটাশপুরের পর এবার এগরায়, সেখানেও বাইরে থেকে বহিরাগত নিয়ে এসে ভোট করানোর অভিযোগ বিজেপির বিরুদ্ধে, টাকা দিয়ে ভোট করানোর অভিযোগ বিজেপির বিরুদ্ধে। বিজেপি এই অভিযোগ উড়িয়ে দিচ্ছে, টাকা দিয়ে ভোট করানোর বা টাকা দেওয়ার অভিযোগ উড়িয়ে দিচ্ছে, কিন্তু বিজেপি মানছে যে বাইরে থেকে তাদের দলের কিছু কর্মকর্তা, তাদের দলের কিছু কর্মীরা তারা এসেছেন প্রচারে। সন্ত্রাস করে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে। কসবাগোলা বস্তিতে একজনকে বিজেপি করে না। আজ 3-4 দিন ধরে সাহারা বুথ দিয়ে বিহার, উড়িষ্যা থেকে লোক এনে ঢোকানো হচ্ছে, টাকা ঢোকানো হচ্ছে। আমাদের ভারতীয় জনতা পার্টি উড়িষ্যার 4 জন কার্যকর্তা গত 2 দিন ধরে সেখানকার সংখ্যালঘুদের ভাইদের এবং মায়েদের তারা যথোযুক্ত করে বোঝানোর চেষ্টা করেছে, এবং সেখানকার রাষ্ট্রবাদী আমাদের মুসলমান ভাই বোনেরা তারা কিন্তু ভারতীয় জনতা পার্টির পক্ষে। তাই সেই কারণে এই সমস্ত প্রবাসী কার্যকর্তাদের নামে মিথ্যা রটনা রুটিয়ে হঠাৎ উপরে তরোয়াল লাঠি নিয়ে এসে আক্রমণ শুরু করেছে, ওনাদের গাড়ি ভাঙচুর করেছে। পূর্ব মেদিনীপুরের কসবাগোলা মুসলিম প্রধান এলাকা, এগরা বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে। তৃণমূলের অভিযোগ,
বিহার এবং ওড়িশা থেকে বহিরাগতদের কসবাগোলায় ঢোকাচ্ছে বিজেপি। তৃণমূলের দাবি, মঙ্গলবার রাত 8টা নাগাদ একটি গাড়িকে আটকান গ্রামবাসীরা। তারপর জানা যায় গাড়ির ভেতরে থাকা 4 জনই ওড়িশার বিজেপি নেতা। সন্ত্রাস করে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে। কসবাগোলা বস্তিতে একজনকে বিজেপি করে না। আজ 3-4 দিন ধরে সাহারা বুথ দিয়ে বিহার উড়িষ্যা থেকে লোক এনে ঢোকানো হচ্ছে, টাকা ঢোকানো হচ্ছে। গাড়িতে থাকা এক ব্যক্তি নিজেকে ওড়িশা বিজেপির সংখ্যালঘু মোর্চার সহ সভাপতি বলে দাবি করেন। मेरा नाम मिर्जा सिद्दीक है, मैं ओडिशा स्टेट माइनॉरिटी मोर्चा का वाइस प्रेसिडेंट हूँ। বিজেপির অভিযোগ, মঙ্গলবার রাতে তাদের গাড়ি আটকায় তৃণমূল, তারপর ভাঙচুর চালায়। बीजेपी का मैं हमारे उड़ीसा प्रदेश का माइनॉरिटी का वाइस प्रेसिडेंट हूँ। हम लोग जा रहे थे मिलने के लिए, कोई प्रचार वचार का काम नहीं था आज, बस ऐसे गए थे मुलाकात के लिए। जा रहे थे तो 100-150 आदमी आए और जो वहाँ के लोकल टीएमसी के जो नेता थे उन लोग के बहकाव में आके वो लोग 100-150 आदमी आके हमको हमला किया। जो यहाँ के टीएमसी के जो नेता भी हैं वो लोग ही भेजे उन लोगों को, जाओ उन लोग को मारो पीटो, और वो लोग आके हमको जानलेवा हमला किया। हम लोग का एक आदमी मेडिकल में एडमिट है, मेरे को भी मार लगा हुआ है। गाड़ी भी हमारा पूरा खत्म है, गाड़ी को तोड़ दिया उन्होंने, थाना में भी केस किया। যেভাবে যে গতিবেগে তারা বস্তির ভিতরে গাড়িটা ঢুকিয়েছিল, সেই সময় একটা বাচ্চা ছিটকে যায়, তার হয়তো তিনি নিহত হতে পারতেন। তারপরে গাড়িটা একটা জায়গায় দাঁড় করায়, তখন কিছু মহিলা এসে প্রশ্ন করা মাত্রই মায়েদের উদ্দেশ্যে অশালীন গালিগালাজ হয়। তারপরে তাদের সঙ্গে কথোপকথন হয়, কোনো ভাঙাভাঙির ঘটনা ঘটেনি। এগরা বিধানসভা এলাকা থেকে 15 কিলোমিটার দূরে পটাশপুর। গত রবিবার রাতে সেই পটাশপুরেও বহিরাগতদের দিয়ে বিজেপি প্রচার করাচ্ছে বলে অভিযোগ করে তৃণমূল। তো যখনই আপনি একটা ডোর টু ডোর প্রোগ্রাম করছেন, সেখানে আপনাকে পারমিশন নিতে হবে, ঠিক আছে? সে তাছাড়া সত্ত্বেও আমরা অ্যালাউ করতে পারি, বা ওনারা অ্যালাউ করতে পারেন, গ্রামের মহিলারা, যে দিনের বেলা করতে পারে। এরপর সোমবার পটাশপুরের আরেক জায়গায় একই অভিযোগ ওঠে। मेरा गांव में घुस के क्या देखेगा? अरे पार्टी का काम करो, आप मेरा गांव में घुस के क्या करेगा? পটাশপুরের পর এগরা বিধানসভা এলাকায় বহিরাগত অভিযোগ, টাকা দিয়ে বিজেপি ভোট কেনার চেষ্টা করছে বলে দাবি তৃণমূলের, যা মানতে নারাজ বিজেপি। পূর্ব মেদিনীপুর থেকে পঙ্কজ দাশরথী, নিউজ 18 বাংলা।